নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই শরবতটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য এখানে আমি ২ টো কাঁচা আম নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমগুলো কেটে নিচ্ছি। রেসিপিটা এতটাই সুন্দর না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা খুব সুন্দর। আমগুলো দেখুন কেটে নিলাম। আমগুলো মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে আবারও একটুখানি ধুয়ে নেব। না হলে একটুখানি কষ ভাব থাকে, তাহলে কিন্তু শরবতটা খেতে অতটা বেশি ভালো লাগবে না। আর যেহেতু সংরক্ষণ করে রাখা হবে তাই আরেকবার ধুয়ে নিলে ভালো হয়। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি আমগুলো ধুয়ে নিয়েছি, সেটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। সামান্য একটুখানি দিচ্ছি ধনেপাতা আর ৪ থেকে ৫ টা পুদিনা পাতা। পুদিনা পাতা খুব বেশি দেওয়ার দরকার নেই। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, সামান্য একটুখানি নুন, ১/২ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ১/২ চামচ বিট নুন আর ১ চামচ চাট মসলা। দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে ১ সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন। ইচ্ছে মতো কিন্তু এর মধ্যে জল মিশিয়ে শরবত করে খেতে পারেন। আমি এখনই শরবতটা তৈরি করব, তার জন্যে মিক্সিং জারের মধ্যে আমি জল দিলাম। আমি ২ জনের মতো শরবত তৈরি করছি। আবারও আরেকবার ঘুরিয়ে নিলাম। এবার একটা গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে এবার শরবতটা ঢেলে দেবো। অসম্ভব সুন্দর একটা রেসিপি। খেতে এতটা ভালো লাগে না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।